কিছু রাজনীতি আছে বড় ভাই ছোট ভাই হাতে অস্ত্র তুলে দেয়। আমরা রাজনৈতিক দলগুলো আন্দোলন করে সফলতা দেখাতে পারিনি। কিছু হইলে রাজাকার, কিছু হইলে জঙ্গি, কিছু হইলে মৌলবাদী। জামাত ইসলামের ইতিহাস হচ্ছে সত্যকে তুলে ধরার ইতিহাস। এই 53 বছরের বেশিরভাগ সময়ই দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন সন্ত্রাস, বিদেশে টাকা পাচার, শেয়ার মার্কেট লুটপাট, ব্যাংক লুটপাট, নিজেদের ব্যক্তি পরিবার এবং নিজেদের স্ত্রীদের জন্য বেগম বাড়ি নির্মাণ, বিদেশে আমাদের দেশের সম্পদ পাচার করে, টাকা পাচার করে দেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করার একটা অপপ্রয়াস রাজনৈতিক নেতৃত্বের কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগই সেটাই করার চেষ্টা করেছেন। সেই রাজনীতি কবর রচনা করে 36শে জুলাই বাংলার আগামী রাষ্ট্রনায়ক যারা, কর্ণধার যারা, বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব, আমাদের তরুণ সমাজ, আমাদের এই বিপ্লবীদেরকে যেন আমরা খাটো করে না দেখি। আমরা রাজনৈতিক দলগুলো আন্দোলন করে সফলতা দেখাতে পারিনি। আমাদের তরুণরা তারা যেভাবে সবাইকে একত্রিত করতে পেরেছিল এবং তারা যেভাবে সফলতা নিয়ে এসেছে, তাদেরকে ছোট করলে আমাদের কি লাভ হবে? হিংসা করার দরকার নাই তো, কটাক্ষ করার দরকার নাই তো। এটা তো আওয়ামী মার্কা রাজনীতি। এই রাজনীতি তো ফেল মেরেছে। কিছু হইলে রাজাকার, কিছু হইলে জঙ্গি, কিছু হইলে মৌলবাদী, কিছু হইলে আমি এই করেছি, আমার বাবা সেই করেছে। এইসব পুরাতন কিচ্ছা কাহিনী বাংলার জনগণ আর শুনবে না। পুরাতন রাজনীতি বাদ দেন, স্ট্যান্ডার্ড রাজনীতি শুরু করেন। প্রশস্ত হৃদয়ের অধিকারী মানুষ যারা, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ যারা, মানবিক কোয়ালিটি সম্পন্ন মানুষ যারা, তারাই শুধু রাজনীতিতে থাকবে। সংকীর্ণ মনা দোষারোপের রাজনীতি করে সামান্যতে বিগড়ে যায়, সামান্যতমে মাথা খারাপ করে গেলে এই ধরনের শর্ট সার্কিট লোকদেরকে রাজনীতিতে জায়গা দেওয়া যাবে না। ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে, নতুন করে কেউ যদি সেই পথে যায় তার পরিণতি একটাই হবে। জামাত ইসলামের ইতিহাস হচ্ছে সত্যকে তুলে ধরার ইতিহাস, মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস, শাহাদাতের ইতিহাস, কারাবরণের ইতিহাস, স্যাক্রিফাইসের ইতিহাস। আমরা যা কিছু করেছি 53 বছরে জাতির সামনে স্পষ্ট। আমরা ইসলামী ব্যাংকিং পদ্ধতি গড়ে তুলেছি, শোষণের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, লাখো লাখো বন আদিমের চাকরির ব্যবস্থা করেছি। এর পিছনে সবথেকে বড় শক্তি হচ্ছে জামাত ইসলাম। কিছু রাজনীতি আছে বড় ভাই ছোট ভাই হাতে অস্ত্র তুলে দেয়, পিস্তল তুলে দেয়, মদ তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, গাঁজা তুলে দেয় এবং তার পিছনে মেয়ে লাগিয়ে তার চরিত্র নষ্ট করে তার মা বাবার কলিজার টুকরা সন্তানটাকে ডাস্টবিনের পদার্থ বানিয়ে দেয়। যে বড় ভাইরা ছোট ভাইয়ের হাতে অস্ত্র তুলে দেয়, তার চাইতে বড় দুশ্মন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কেউ হইতে পারে। নারীরা তারা তাদের সম্মান মর্যাদা নিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে, পুরুষের চাইতে নারী বেশি। আমাদের স্কুল কলেজগুলোতে পুরুষ যদি হয় 10 জন, নারী হলো 30 জন। সুতরাং নারীর মর্যাদা আমাদের এখানেই পাবো। কোন বেটা সারা জীবন ক্ষমতায় টিকে থাকছে? আওয়ামী লীগ তো বলছিল 41 সাল, আর মনে মনে ছিল পুরা অনন্তকাল। এখন কোথায়? এত দিয়েও কি টিকতে পারলো? পরিষ্কার কথা, আগামীর বাংলাদেশ হবে 18 কোটি মানুষের বাংলাদেশ ইনশাআল্লাহ, ইনক্লুসিভ বাংলাদেশ ইনশাআল্লাহ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। রাজনীতি যারা করেন পরিষ্কার ঘোষণা দিবেন যে আপনারা চাঁদাবাজি করবেন না, টেন্ডারবাজি করবেন না, খুন করবেন না, দর্শন করবেন না, স্বজনপ্রীতি করবেন না, দলবাজি করবেন না। এগুলো ভালোভাবে তওবা ইস্তেগফার করে, আর আমরা যেহেতু 18 কোটি মানুষ মুসলমান, আপনারা আল্লাহ আইনের বিরুদ্ধে যাইবেন না।